বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা দীর্ঘদিনের। আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এখন আবার সীমান্তে জারি করা হয়েছে কারফিউ। কিন্তু এই কারফিউ কেন জারি করা হলো, বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। ভারতের আসাম রাজ্যের কাছাড় জেলা সীমান্তে ভারত বাংলাদেশের একাংশে মঙ্গলবার থেকে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিজিবি ও বিএসএফ এর মধ্যে ডিজি পর্যায়ের বৈঠক চলার সময় এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়। ঈদের প্রাক্কালে অনুপ্রবেশ এবং পণ্য ও গবাদি পশুর পাচার ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই। শেকড় থেকে শিখরে। কাছাড় জেলা প্রশাসন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং অবৈধ কার্যকলাপ রোধ করতে সীমান্তে এই রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। জেলা প্রশাসক মৃদুল যাদব মঙ্গলবার এই আদেশ জারি করেন। ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার ১৬৩ ধারার অধীনে এই আদেশ কার্যকর হয়েছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত ভারত বাংলাদেশ সীমান্তের ১ কিলোমিটার এলাকায় কোনো ধরনের যাতায়াত করা যাবে না। সুরমা নদী এবং তার তীরেও রাতে যে কোনো গতিবিধির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি নদীতে মাছ ধরার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা রয়েছে। তবে যারা স্থানীয় কর্তৃপক্ষ থেকে অনুমতি নিয়েছেন তারাই মাছ ধরতে পারবেন। এছাড়া সীমান্তবর্তী এলাকায় চিনি, চাল, গম, ভোজ্য তেল, লবণ সহ অন্যান্য পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে স্থানীয় সাপ্লাই অফিসারের অনুমোদন নিয়ে এসব পণ্য পরিবহন করা যাবে। এছাড়া জেলার পুলিশ সুপার নুমাল মাইট্টা জানিয়েছেন, বিএসএফ জওয়ানদের সহযোগিতায় সীমান্তে টহল জোরদার করা হয়েছে। যৌথভাবে রাতে টহলদারি চলছে এবং সীমান্তে সতর্কতা বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত এই কঠোর পদক্ষেপের কারণ স্পষ্ট নয়। তবে কর্তৃপক্ষ জানিয়েছে যে এটি সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করতে এবং চোরাচালান অবৈধ কার্যক্রম রোধ করতে নেওয়া হয়েছে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।